নমস্কার, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। আমার এই ছোট্ট চ্যানেলে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল। আজকের ভিডিওটি এখান থেকে শুরু করলাম। ওর বাবাকে চিরা ধুয়ে তারপরে একটু নুন আর চিনি দিয়ে মাখিয়ে খেতে দিয়েছি, আর এদিকে আমি চাটাও করে নিয়েছি। আজকে অনেকটা দেরি হয়ে গেছে, সকালের কাজকর্ম সেরে তারপরে ভুট্টা ভাঙানো হয়েছে, তারপরে এসে আমি চা করে নিলাম। তো চা খেয়ে চলে আসলাম রান্নার দিকে। আজকে মাছ নেওয়া হয়েছে, সিলভার কাপ মাছ, আর মা এদিকে মাছগুলো কেটে ধুয়ে সবজি কেটে সব রেডি করে রেখেছে। এখন আমি রান্নাটা করে নেব। গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি, আর বাইরের উনানে তরকারিটা করে নেব, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আর খিদাও পেয়ে গেছে। প্রত্যেক দিন 9টার মধ্যে রান্না হয়ে যায়, আজকে রান্না চাপাতে চাপাতে 8:30 বেজে গেল। তো চলেন বন্ধুরা, রান্না করি আর ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। আপনারা পাশে না থাকলে আমি কিন্তু এগিয়ে যেতে পারবো না, তাই আপনাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবেন। তো মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভেজে নিচ্ছি। তার জন্য মাছগুলোকে আমি উল্টে দিব, আর আরেক খোলা মাছ হবে। এই খোলা ভাজে নামিয়ে রেখে তারপর আরেক খোলা মাছ দিয়ে দেব। দুই খোলা মাছ আমার ভাজা হয়ে গেছে। এখন আলুগুলো দিয়ে দিয়েছি, আর আজকে আলু দিয়ে আম দিয়ে রসা করব। এই দেখেন, তাই আমার তরকারিটা হয়ে এসে আলুগুলো গলে গেছে। কয়েকটা আলু উঠিয়ে নিয়ে ভেঙে দেব, তারপরে মাছগুলো দিয়ে দেব। আলুগুলো ভেঙে দেওয়া আমার হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। আর একটুখানি ফুটিয়ে নিলে আমার তরকারিটা হয়ে যাবে। একটু জিরের গুঁড়ো দিয়ে তরকারিটা নামিয়ে নিয়েছি, আর এদিকে কাঁঠালটাও ভাপে বসিয়ে দিয়েছি। তো কাঁঠালগুলো ভাপ দিয়ে নামিয়ে তারপরে ভেজে আমার ঝোলটাও দেওয়া হয়ে গেছে, সেটা আর দেখালাম না। তো তরকারিটা হয়ে গেলে নামিয়ে নেব। তো তরকারিটা আমার হয়ে গেছে। এখন গরম মশলার গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে নিলেই আমার তরকারিটা হয়ে যাবে। সবাইকে খেতে দিয়ে তারপরে আমাদেরও খাওয়া হয়ে গেছে। চলে এসেছি গরুকে খেতে দিতে। আর দেখেন আকাশের কি অবস্থা, আজকে একদমই রোদ ছিল না। তো গরুকে খেতে দেওয়া তো আমার হয়ে গেছে। এখন গোবরগুলো তুলে তারপরে আতালটা ঝাড় দিয়ে নেব। ভিডিওটি কোথাও যদি একটু ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, আর কমেন্টে বলবেন ভিডিওটি কেমন লাগলো। তো আতাল ঝাড় দেওয়া আমার হয়ে গেছে। তারপরে বাসি কাপড়টা ধুয়ে নিয়েছি। বাসি কাপড়টা ধুয়ে মেলে দিয়ে তারপরে যাব ভুট্টার কাছে। এখন আবার একটু রোদের মতো ভাব হয়েছে, ভাবছি ভুট্টাগুলো মেলে দিই। একদম ভিজা ভুট্টাগুলো না মেলে দিলে কালো হয়ে যাবে। তো চলে আসলাম ভুট্টার কাছে। ভুট্টাগুলো মেলে দিয়ে তারপরে ওর বাবা গেছিল বাজার করতে। কালকে আমাদের দোকানে গণেশ ঠাকুরের পুজো আছে, তাই বাজারগুলো করে নিয়ে এসছে।
আমি সেগুলো এখন একটা একটা করে গুছিয়ে নেব। সব ফলগুলো আমি এমনি রেখে দিচ্ছিলাম, আবার ওর বাবা বলছে এভাবে রেখো না, ফলগুলো নষ্ট হয়ে যাবে, ফলগুলোকে খুলে খুলে ঢেলে রেখে দাও। তো আবার ফলগুলোকে খুলে তারপরে আবার ঢেলে রাখছি। নিয়ে এসছে আঙুর, তারপরে হলো মৌসুম্বি, তারপরে নিয়ে এসছে বেদানা, পাঁচ রকমের ফল লাগে, তাই 5 রকমের ফল তো আনতেই হবে, তারপরে আর যা আনা যায় আর কি। তো নিয়ে এসেছিলো আপেল, আর নিয়ে এসেছিলো 2টো আম। আর মিষ্টি, 5 রকমের মিষ্টি, আর হচ্ছে লাড্ডু, ওটা মিষ্টির দোকানে অর্ডার দিয়ে এসছে, বিকেলবেলা পাঠিয়ে দিবে। আর ছেলে বলছিল আপেলগুলো নাকি পচা, তো আমি ভালো করে হাতিয়ে হাতিয়ে দেখছিলাম, আপেলগুলো না ভালোই তো ছিল। একটা ডাব নিয়ে এসছে, আর দুধের তো বড় অভাব, নিয়ে এসছে 1 প্যাকেট আমুল দুধ। এই দুধ দিয়ে পূজা করা হবে আর কি। ঘোষের কাছেও দুধ চাইলেও পাওয়া যায় না, কেউ দুধ দিতে চায় না। আর ঠাকুর পূজায় দেওয়া হবে একটা ধুতিও নিয়ে এসছে। প্রসাদ দেওয়ার জন্য নিয়ে এসছে কয়েকটা প্লেট, আর আলা চিরা লাগে সেই চিরাটাও নিয়ে এসছে। কলা, তরমুজ নিয়ে এসছে 2টা। এদিকে আবার কিছু সবজি বাজারও নিয়ে এসছে, লঙ্কা, তারপরে হচ্ছে উচ্ছে, পটল, আর সজনে ডাঁটা নিয়ে এসেছিল, আর নিয়ে এসেছিল কচুরলতি। ফলগুলো গুছিয়ে রাখবো, তারপরে সবজিগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দেবো। তো চলুন সবজিগুলো ফ্রিজে এখন ঢুকিয়ে রাখি। আর কচুরলতিগুলো দেখুন কত সুন্দর, একেবারেই টাটকা। তো ফ্রিজে ঢুকিয়ে রাখি, তারপরে যাব ভুট্টা জড়ো করতে। ওর বাবা আবার এদিকে চলেও গেছে। আমি সবজিগুলো গুছিয়ে রেখে তারপরে আমিও যাব। ওর বাবা এদিকে শুরু করে দিয়েছে ভুট্টা গোছানো, আর দূরে থেকে টেনে ওভাবে নিয়ে যাওয়া যায় না, তাই অল্প অল্প করে জড়ো করে দিচ্ছি, তারপরে ডালি ভরে ভরে নিয়ে যাব। তো শুরু করে দিলাম নেওয়া। আর কালকে পুজো বলে আমার মাকেও আজকে ডাকা হয়েছে, আমার মাও আজকে এসছে। তো মাও আমার সাথে সাথে ভুট্টাগুলো জড়ো করছে। আর মা আমাকে বলছে এত ডালি ভরে কেন নিচ্ছিস, কোমরে কিন্তু ব্যথা হবে। এদিকে উনিও কিন্তু ডালি ভরে ভরে নিচ্ছে, আর এদিকে আমাকে বলছে ডালি ভরে ভরে নিস না। এই মারা বুঝি এইরকমই হয়, তাই না বলেন? তো যাই হোক, ভুট্টাগুলো আমাদের জড়ো করা হয়ে গেছে। এখন চারিদিকে নেটে যেগুলো পড়েছিল সেগুলো এক জায়গায় করে
তারপরে তাঁবু দিয়ে ঢেকে রেখে দেব। এখনো পর্যন্ত যারা যারা আমার ভিডিওর সঙ্গে আছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। যারা আজকে আমার ভিডিওটি নতুন দেখছেন তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিও প্রতিদিন দেখেন, এভাবেই আমার পাশে আছেন, তাদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন সবাই। আপনারা পাশে না থাকলে আমি কিন্তু এগিয়ে যেতে পারবো না। তো চারিদিক থেকে ভুট্টাগুলো আমার উপরে ওঠানো হয়ে গেছে। তো চলে আসলাম একেবারে রাত্রে। আজকে রান্না করব খিচুড়ি। আকাশটা যেহেতু মেঘলা মেঘলা, আর আকাশ মেঘলা মেঘলা হলে আমরা কিন্তু এই লঙ্কা বাটা খিচুড়িটা খেয়ে থাকি। আপনারা কারা কারা খান একবার কমেন্টে জানিয়ে দেবেন। তো কলার ডালগুলো আমি ভেজে নিয়েছি, আর এদিকে দিয়ে দিচ্ছি বড় মটরের ডাল, লবণ, হলুদ আর একটু তেল। তো একসাথে মাখিয়ে নেব। আর এদিকে আমি হাঁড়িতেও কিন্তু জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হচ্ছে। এগুলো চালগুলো এখন ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে দিয়ে দেব। আর কলার ডালগুলো তো ভাজাই থাকে, আর আমি একটু ভেজে নিলাম। একটু লাল লাল করে ভেজে নিলে ডালের কিন্তু গন্ধটা খুব ভালো বের হয়, আর খিচুড়িটাও খেতে ভালো লাগে। তো হাঁড়ির জলটা আমার গরম হয়ে গেছে, চালগুলো দিয়ে দিয়েছি। আর এদিকে কাঁচা লঙ্কা আর 4-5টা শুকনো লঙ্কা দিয়েছি, আর রসুন, এগুলোকে একসঙ্গে ভেজে নামিয়ে নেব। আর একটু কালো জিরা ভেজে নিয়েছি। এদিকে আমার খিচুড়িটাও হয়ে গেছে, মাঠটা গেলে নেব। আর ওদিকে লঙ্কাটাও আমি বেটে নিয়েছি, সেটা আর দেখালাম না। চলে আসলাম ডিম ভাজা করতে। এই খিচুড়ির সাথে ডিম ভাজা হলে কিন্তু বেশ ভালোই লাগে। ডিমটা 2 পিঠ ভেজে নিয়েছি। আমার 1 পিঠ ডিম ভাজা ভালো লাগে না, তাই আমি 2 পিঠই ভেজে নিই। ডিমটা ভেজে তারপরে গ্যাসের ওভেনটাকে মুছে নিয়েছি, তারপরে ওদের খেতে দিয়ে দেবো। গ্যাসের ওভেনটা মুছে তারপরে ভাত বেড়ে নিয়েছি। এই দেখুন আমার খিচুড়ি রেডি। ডিম ভাজা, লঙ্কা বাটা আর ঘি। তাহলে এই পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।